যে নমুনা প্রশ্নপত্রটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তোমাদের এই সাবজেক্টটির বিষয়ে স্বচ্ছ ধারণা নিয়ে আসবে এবং এই নমুনা প্রশ্নপত্রটি থেকেই টেস্ট ও ফাইনাল পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। আর এই নমুনা প্রশ্নপত্রটি যেভাবে তোমাদের পরীক্ষায় আসবে সেইভাবেই নমুনা প্রশ্নপত্রটি তুলে ধরা হয়েছে। ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। পত্তাভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হল এ দেখা, বি শোনা, সি মনে পড়া, ডি চিনে নেওয়া। এখানে সঠিক উত্তরটি হবে ডি চিনে নেওয়া। শিখনের দ্বিতীয় স্তর, এ গ্রহণ, বি ধারণ, সি পুনরুদ্রেক, ডি পত্তাভিজ্ঞা। এখানে সঠিক উত্তরটি হবে বি ধারণ। জ্ঞানের শিখনের শেষ স্তরটি হল এ বাচনিক শিখন, বি সংকেতমূলক শিখন, সি ধারণার শিখন, ডি সমস্যা সমাধান শিখন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি সমস্যা সমাধান শিখন। জ্ঞানের শিখনের প্রথম স্তরটি হল এ বাচনিক শিখন, বি সংকেতমূলক শিখন, সি ধারণ শিখন, ডি সমস্যা সমাধান শিখন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ বাচনিক শিখন। পুনরুদ্রেক কথাটির অর্থ হল এ বিস্ময়ন, বি মনোনিবেশ, সি স্মরণ করা, ডি পরিণমন। এখানে সঠিক উত্তরটি হবে সি স্মরণ করা। পরিণমন ও শিখন ড্যাশ নির্ভর প্রক্রিয়া, এ অর্থ, বি সমাজ, সি ব্যক্তি, ডি বিদ্যালয়। এখানে সঠিক উত্তরটি হবে সি ব্যক্তি। পরিণমন হল এ স্থায়ী প্রক্রিয়া, বি অস্থায়ী প্রক্রিয়া, সি ক্ষণস্থায়ী প্রক্রিয়া, ডি ইচ্ছাধীন প্রক্রিয়া। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ স্থায়ী প্রক্রিয়া। শিখনের সীমা নির্ধারিত হয় যার দ্বারা, তা হল এ পরিণমন, বি আগ্রহ, সি বুদ্ধি, ডি মনোযোগ। এখানে সঠিক উত্তরটি হবে এ পরিণমন। পেশনার উদ্ভব হয় এ শিখন থেকে, বি মনোযোগ থেকে, সি দুঃখবোধ থেকে, ডি অভাববোধ থেকে। এখানে সঠিক উত্তরটি হবে ডি অভাববোধ থেকে। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল এ অভ্যাস, বি তীব্রতা, সি আগ্রহ, ডি মেজাজ। এখানে সঠিক উত্তরটি হবে বি তীব্রতা। ওকে, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল এ তীব্রতা, বি মেজাজ, সি আকার, ডি গতিশীলতা। এখানে সঠিক উত্তরটি হবে বি মেজাজ। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হল এ পুরস্কার, বি তিরস্কার, সি অভিনবত্ব, ডি আগ্রহ। এখানে সঠিক উত্তরটি হবে ডি আগ্রহ। মনোযোগের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক বা শর্ত হল এ রং, বি জাতি, সি ক্ষমতা, ডি পরিণমন। এখানে সঠিক উত্তরটি হবে এ রং। আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ। এ কথা বলেছেন এ ড্রিভার, বি রাসেল, সি লোভেল, ডি ম্যাকডুগাল। এখানে সঠিক উত্তরটি হবে ডি ম্যাকডুগাল। মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন এ থার্স্টন, বি স্পিয়ারম্যান, সি গিলফোর্ড, ডি থর্নডাইক। এখানে সঠিক উত্তরটি হবে এ থার্স্টন। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন এ রাসেল, বি স্পিয়ারম্যান, সি থার্স্টন, ডি থর্নডাইক। এখানে সঠিক উত্তরটি হবে বি স্পিয়ারম্যান। জি উপাদান প্রয়োজন হয় এ কোনো কোনো কাজে, বি সব কাজে, সি কেবলমাত্র শিক্ষামূলক কাজে, ডি
কেবল গণনার কাজে। এখানে সঠিক উত্তরটি হবে বি, সব কাজে। এবিলিটি অফ ম্যান নামক গ্রন্থটির লেখক হলেন এ থার্স্টন, বি স্পিয়ারম্যান, সি থর্নডাইক, ডি ভক্সলার। এখানে সঠিক উত্তরটি হবে বি স্পিয়ারম্যান। ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টন বুঝিয়েছেন এ এম, বি আর, সি ভি, ডি পি। এখানে সঠিক উত্তরটি হবে সি ভি। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই কথা বলেছেন এ প্লেটো, বি এরিস্টটল, সি থর্নডাইক, ডি স্পিয়ারম্যান। এখানে সঠিক উত্তরটি হবে সি থর্নডাইক। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ এ হেব, বি সান্ডিফোর্ড, সি ভার্নর, ডি থর্নডাইক। এখানে সঠিক উত্তরটি হবে সি ভার্নন। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন এ স্কিনার, বি স্পিয়ারম্যান, সি থার্স্টন, ডি পেভলভ। এখানে সঠিক উত্তরটি হবে সি থার্স্টন। শিখনের ক্ষমতায় হলো বুদ্ধি বলেছেন এ বাকিংহাম, বি এরিস্টটল, সি থর্নডাইক, ডি স্কিনার। এখানে সঠিক উত্তরটি হবে এ বাকিংহাম। থিওরি অফ ইন্টেলিজেন্স রচয়িতা হলেন এ স্পিয়ারম্যান, বি থার্স্টন, সি গার্ডনার, ডি জন ডিউ। এখানে সঠিক উত্তরটি হবে সি গার্ডনার। এবারে আমরা দেখে নেব এসিকিউর কোশ্চেনের অ্যান্সার নমুনা প্রশ্নপত্র থেকে। ওকে, শিখন বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে যে মানসিক প্রক্রিয়ায় স্বক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ভিত্তিতে মানসিক ও দৈহিক বৈশিষ্ট্যগুলির উৎকর্ষ সাধিত হয় এবং সমস্যা সমাধানের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করা যায়, তাকে শিখন বলা হয়। সমস্যা সমাধানমূলক পদ্ধতি কাকে বলে? এখানে উত্তরটি লিখবে ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের সময় বারবার সমস্যার সম্মুখীন হয় ও তা সমাধানে সচেষ্ট হয়, যে চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে ভুলকে কমিয়ে সঠিক পথে অগ্রসর হয় ও সমস্যার সমাধান করে ফেলে, সেই সমগ্র পদ্ধতিকে সমস্যা সমাধানমূলক পদ্ধতি বলে। নেক্সট কোশ্চেন, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখ। উত্তরটি লিখবে পরিণমনের একটি বৈশিষ্ট্য হলো বিকাশের প্রক্রিয়া। তাহলে লিখবে কি পরিণমন কোনো একটি বিশেষ আচরণ বা আচরণের সমষ্টি নয়, এটি একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি ঘটে। শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে উত্তরটি লিখবে শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য হলো শিখন হলো অনুশীলন নির্ভর ও জীবনব্যাপী প্রক্রিয়া, অপরদিকে পরিণমন হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ও এটি নির্দিষ্ট বয়সের পর সমাপ্ত হয়। পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে কী লিখবে? পরিণমনের দুটি বৈশিষ্ট্য হলো এক দিয়ে পরিণমন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি শিখন ও অনুশীলনের উপর নির্ভর করে না। নাম্বার 2, পরিণমনের জন্য ব্যক্তির দৈহিক বা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না। পেশনা কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে পেশনা হলো অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে উদ্দেশ্যপূর্ণভাবে বিশেষ কার্য সম্পাদনের জন্য উদ্বুদ্ধ করে, তাকে সঠিক পথে চালিত হতে সহায়তা করে। মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে উত্তরটি লিখবে মনোযোগের একটি বৈশিষ্ট্য হলো নির্বাচন ধর্মী। মনোযোগ হলো একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মনে বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে বিশেষ একটি বিষয় নির্বাচন করে আমরা সেই বিশেষ বিষয়ের প্রতি মনোযোগী হয়ে উঠি। আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে লিখবে তোমরা কি আগ্রহের একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত প্রক্রিয়া। আগ্রহ ব্যক্তি নির্ভর, ব্যক্তি যে বিষয়ে আগ্রহী হয় সে বিষয়ে তার আগ্রহ জন্মায়।
আগ্রহ কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে আগ্রহ হলো বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি কৌতূহলপূর্ণ অনুভূতি যা ব্যক্তিকে ওই বিষয়টির প্রতি মনোনিবিষ্ট করে ও কার্য সম্পাদনের উদ্বুদ্ধ করে। স্পিয়ারম্যানের ট্রেডার সমীকরণটি লেখো। কি লিখবে? ছোট করে সবগুলাই তোমরা এখানে কিন্তু লিখবে। আর এপি গুণ আর এ বি মাইনাস আর এ কিউ গুণ আর বি কিউ সমান সমান 0। সবগুলাই কিন্তু ছোট অক্ষরেরই হবে। কেমন? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে স্পিয়ারম্যানের মতে জি উপাদান হলো জন্মসূত্রে প্রাপ্ত সহজাত একক সর্বজনীন শক্তি যা প্রতিটি বৌদ্ধিক কাজে অল্প বিস্তার প্রয়োজন হয়। বিশেষ মানসিক ক্ষমতা কি? তাহলে উত্তরটি লিখবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী যে মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় যা অনুশীলন সাপেক্ষ এবং সাধারণ মানসিক ক্ষমতার সহযোগী হিসাবে কর্ম সম্পাদন সাহায্য করে তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলে।